আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আসবো অর্গানাইজার টিচার সম্পর্কে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। নিয়োগ কিন্তু হবে খুব দ্রুতই, এর মধ্যে কাজ হবে সেটা, এবং বিভিন্ন যে বর্তমানে যে সমস্যা রয়েছে সেই সমস্যার কারণেই কিন্তু বা দপ্তরের বিভিন্ন কাজকর্মের জন্যই কিন্তু হয়তো এখনো শুরু করেনি বা শুরু করা যায়নি। হ্যাঁ, সেটা কিন্তু জোর কদমে এখনো কিন্তু শুরু হয়নি। এবং কিন্তু দেখুন, অর্গানাইজার টিচারদের সম্পর্কে বলতে গেলে আপনারা হয়তো অনেক সময় বলবেন যে অর্গানাইজার টিচারদের বিষয়ে যে খবরাখবর আসছে সবসময় মিলছে না, এরকম ব্যাপার বলছেন যে নিয়োগের কথা বলা হচ্ছে, এটা হচ্ছে না। তো নিয়োগ তো হওয়ার আমি করব না, নিয়োগ করবে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার, প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো পশ্চিমবঙ্গ সরকার এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ যখন নিয়োগ করবে সেগুলো কিন্তু অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। যেমন সেখানে বর্তমান রাজ্যের পরিস্থিতি এবং নানান সমস্যা রয়েছে। সবারই কিন্তু একই শিক্ষকতা করবার মান নেই, অনেকের বয়স উত্তীর্ণ হয়ে গেছে, তাদের ক্ষেত্রে কি করা হবে। তবে নিয়োগ কিন্তু হবে, এটা নিয়োগ কিন্তু আগেই হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু পরিস্থিতি একটু অন্যরকম হয়ে গেছে তাই নিয়োগ কিন্তু হবে। অনেক সেক্ষেত্রে আরো অনেকগুলো বিষয় থেকে যাচ্ছে, সেগুলো হচ্ছে যাদের বয়স হয়ে গেছে তাদের কি হবে। এবং যাদের হওয়ার তাদের বয়স আছে, সঠিক বয়স আছে, তাদের কিন্তু সবারই হবে, এবং যাদের হওয়ার বয়স নেই তাদের হয়তো হবে না, কিন্তু সেক্ষেত্রে তাদেরকে বিকল্প ভাবতে হবে যে তাদের তো পাওয়ার এটা তো ন্যায্য অধিকার, অতএব সেক্ষেত্রে তাদেরকে হয়তো পেনশনের ব্যবস্থা করতে হতে পারে সরকারকে। সমস্ত দিক কিন্তু বর্তমান আর্থিক পরিস্থিতির উপর নির্ভর করছে কিভাবে সরকার এই জিনিসগুলোকে সামাল দেবে। অতএব এই জন্যই দেরি হচ্ছে। তবে আপনারা ধৈর্যচ্যুতি হবেন না, সেটা কিন্তু বর্তমান সময়ের ওপরেই সবকিছু নির্ভর করবে। বর্তমান সময় কিন্তু কথা বলবে যে এখন এটা করা সম্ভব হবে কিনা। এই যে নিয়োগ প্রক্রিয়ার ব্যাপারটা কিন্তু শুধুমাত্র একটা দপ্তরের উপরে নির্ভর করে না, সেটা কিন্তু সরকারের উপরেও নির্ভর করে না, এগুলো অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। নিয়োগ প্রক্রিয়ার আদেশ কিন্তু সরকারের উচ্চতর দপ্তর থেকে দেওয়া হয়, তবে কিন্তু নিয়োগ হবে। আর এরকমটাই খবর রয়েছে যে নিয়োগ কিন্তু হচ্ছেই। সেক্ষেত্রে যে বিভিন্ন টেট পাস ট্রেন্ড ক্যান্ডিডেট যারা রয়েছে তাদেরও কিন্তু নিয়োগ হবে। যে সমস্ত নিয়োগগুলি বাকি রয়েছে তাদের কিন্তু নিয়োগ হবে, এবং অর্থাৎ সকলকে কিন্তু ধৈর্য ধরে অপেক্ষা করতেই হবে। যখন নিয়োগ হবে বলে একটা আশা রয়েছে, যেক্ষেত্রে কিন্তু নিয়োগ হবেই, সুপ্রিম কোর্টের অর্ডার যেহেতু রয়েছে নিয়োগ হবেই, সেটা কিছুটা হয়তো পিছিয়ে যেতে পারে কিন্তু নিয়োগ হবে। তাই অনেকে হতাশা হচ্ছেন যে তারিখ নিয়ে। সেক্ষেত্রে কিন্তু একটা কথা বলছি যে বর্তমান সময় এবং পরিস্থিতির উপরে নির্ভর করেই কিন্তু নিয়োগ প্রক্রিয়া চলবে। কোনো কারণবশত সেটা কিছুটা পিছিয়েও যেতে পারে, সেটা আপনারা ভালো করে ফলো করবেন। এবং বর্তমান সময়কে কিন্তু কেউ অগ্রাহ্য করতে পারবেন না, আপনারাও পারবেন না, আর আমিও পারবো না। অর্থাৎ নিয়োগ করা কিন্তু সরকারের কাজ, নিয়োগ হবে স্কুলগুলোতে, নিয়োগটা কিন্তু আমি করব না, এটা আপনাদেরকে বুঝতে হবে। আমরা সংবাদ পেলে সেটা আপনাদের সামনে তুলে ধরবো। অতএব আমরা কিন্তু খবর পেলেই সঙ্গে সঙ্গে আপনাদেরকে আমরা জানাবো। এবং আপনাদের যদি মনে কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, সেগুলো আপনারা যে কমেন্ট সেকশনে সেখানে লিখে রাখবেন, আমরা সেগুলো যথাসাধ্য উত্তর দেওয়ার কিন্তু আমরা চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন সমস্ত রকমের নোটিফিকেশন পেতে। আমরা যে কোনো ধরনের তথ্য পেলেই আমরা কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে তুলে ধরব, এবং আপনারা সেটা সরাসরি সেটা সংগ্রহ করতে পারবেন।